আমার যে সাহায্য কিছু লাগবে রাস্তাটা না হইলে আমার দেখো সার ঘরে কত কষ্ট হয়েছে। নীলমন্ট এলাকা 19 নম্বর ওয়ার্ডে আমাদের এই জায়গাটা মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পানি একটু হলেই একবারে আমরা বাড়িঘর অবস্থা কন্ডিশন খারাপ। পানি বেরোর রাস্তা নেই কোনো, এই যে আমাদের বাসার পুকুর রয়ে গেছে, সেই পানিগুলো যখন বের হয় একটা রাস্তা থেকে ড্রেন থেকে বাচ্চারা স্কুল ঘাটও যাইতে পারে না এই পানির দিন আসলে। খাওয়া দাওয়া মনে করেন চলা ফিরে পায়খানা টায়খানা সব ডুবে গেছে। আমরা সকলেই পানিবন্দী হচ্ছি। এই যে আমি যে নীলকণ্ঠ বড় জামি মসজিদে যে আমি আজান দেওয়ার জন্য এই পানি পার হয়ে যায়, পায়ের চুলকান, এত নোংরা পানির জন্য বাচ্চারাও দাঁড়াইতে পারে না। রাস্তাটা যদি সমস্যা করে দেওয়া হয় তা ইনশাল্লাহ আমাদের ভালো হইতো জনগণের। কলেজ মাদ্রাসাতে আমাদের হলো পা মানে প্যান ভিজে যায়, যাইতে সমস্যা হয়, জুতা পরে জুতা হাতে নিয়ে যেতে হয়, আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যা। একটা ড্রেন চাচ্ছি আর রাস্তাটা ভালো করে চাচ্ছি। আমাদের নীলমন্ট এলাকা 19 নম্বর ওয়ার্ডে আমাদের এই জায়গাটা মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পানি একটু হলেই একবারে আমরা বাড়িঘর অবস্থা কন্ডিশন খারাপ। আর গরু হাঁস মুরগি সবে মানুষের চলাচলের অসুবিধা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের সিটি কর্পোরেশন ধনবাই উনি সম্মানী লোক, আমরা চাচ্ছি যে উনি আমাদের এই জায়গাটায় একটু দেখুক, দেখলে আমাদের একটু আমাদের জনগণের জন্য একটু সুবিধা হবে। এখানকার জনগণ নিয়ে আমরা কয়েকবার সিটি কর্পোরেশনে আমরা রিপোর্ট দিয়েছি, কোনো রিপোর্টে কাজ হয় নাই। ওখানে আমরা 20 মাটির জমির ধান এখনো সে পানির নিচে, আমরা কাটতে পারতেছি না। যারা সিটি কর্পোরেশন যারা দায়িত্ব ছিল তাদের কাছে আমরা বহু রিপোর্ট দিচ্ছি, কোনো রিপোর্টে কাজ হয় নাই। তবে আমরা এখনো পানির মধ্যে পড়ে আছি। আমাদের ঘর বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি মারা গেছে, সরকারের কাছে আকুল আবেদন জানাই এইটার জন্য স্থায়ী সমাধান দেয় আমাদেরকে। আমরা এলাকাবাসী বহুদিন থেকে পানিবন্দী, আমরা সিটি কর্পোরেশনের কাছে আকুল আবেদন জানাই এরা যেন আমাদের স্থায়ী সমাধান করে দেয়। এটার কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, যার কারণে আমাদের আজকে এই পানিবন্দী। সরকারের কাছে এবং জেলা প্রশাসকের কাছে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক আছে তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে, চিকলির বিল থেকে শুরু করে বিশেষ করে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে হলো চিকলি প্রজেক্ট, চিকলি পার্ক। এই পার্কের কারণে আমরা দীর্ঘদিন থেকে পানিবন্দী। আমাদের প্রায় 200-300 একর জমি অনাবাদী হয়ে গেছে, যেখানে সরকার বারবার ঘোষণা দিচ্ছে বাংলার 1 ইঞ্চি জমি যাতে অনাবাদী না থাকে, ফাঁকা না থাকে। সেখানে আমাদের 300-400 একর জমি এই চিকলি পার্কের কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আমাদের আজকে আবাদ হচ্ছে না। পাশের বিলে পানি আগে নেমে যাইতো, এটা বন্ধ করে সেই বাধাগুলো আমরা অবতরণ করার জন্য এসেছিলাম। একটা ওয়াল ছিল তারা করেছে, সেটা কেউ ওইভাবে দায় নেয়, তবে আমরা সামগ্রিক বিষয়টা একটা রিপোর্ট আমরা এটাতে সিটি কর্পোরেশনের পরিকল্পনা আছে কিভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায়, এটা মাস্টার প্ল্যান করার পরিকল্পনা রয়েছে। হয়তো মাস্টার প্ল্যানটা আমাদের যদি বাস্তবায়ন হয়